দূরত্বে থাকতেই কোনো ব্যক্তির নাকে জান্নাতের ঘ্রাণ লাগবে। তো কিন্তু আল্লাহর নবী ওয়াদা দিছে, বেহায়া নারী, বেপর্দা নারী 500 বছরের দূরত্বে থাকলেও জান্নাতের এই বেহায়া নারী ঘ্রাণও পাবে না, ঘ্রাণও পাবে। লাম ইয়াজিদনা রিহাল জান্নাহ, জান্নাতের ঘ্রাণও তার নাকে লাগবে। বেপর্দা নারী, বেহায়া নারী। এই জন্য কার শাড়ি কে দেখে? একজন মহিলা শাড়ি কিনছে, এটা দেখবে কয়জনের? সর্বোচ্চ 10-20 জন মানুষ। পুরা ইউনিয়নের মানুষ কি আর রং চাইতে হয় বুড়ি আমনের বেটির কাপড়? এক জোড়া জুতা কে দেখে? আর কার জুতা কে দেখে? কার ঠ্যাঙ্গে জুতা নাই? জুতা তো প্রত্যেকের পরনেই আছে। তাহলে বুঝি পুরা গ্রাম চুক্তি মানুষ আইবা আমনের জুতা এক জোড়া চাইতে। এটা নইলে 10-20 জন মানুষ দেখবে। এটুকুর জন্য আস্তাগফিরুল্লাহ, এত বড় রমজান, এত বড় রহমত মাগফিরাত নাজাতের মাস, এভাবে জবাই করে দেওয়া, এভাবে বিসর্জন দেওয়া, এভাবে কোরবান করে দেওয়া, এটা উচিত না। এটা উচিত না, কোনোভাবে উচিত না, কোনোভাবে উচিত। এজন্য স্ত্রীকে ফিরান, হাতে ধরে ফিরান, জোর করে ফিরান, যদি আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচতে চান। আর যদি মস্কারি করেন, হাসি দিয়ে উড়াইয়া দিলেন, অথবা বললেন হুজুর বলেন তো, বুঝি তো, পারি তো না, এই সমস্ত মস্কারি করলে ঠিক আছে আব্বা, দুনিয়া তো চলবে, কিন্তু আখেরাত চলবে, আখেরাত চলবে না। রমজান আল্লাহ তাআলা যে জিনিসের নিয়ামত যেমন বেশি, গাফলতির শাস্তিও বেশি। যেমন মক্কা শরীফ, আল্লাহর ঘর কাবা, হারামের সীমানা যেটা, হুদুদে হারাম, আল্লাহর ঘরের যে সীমানা, মসজিদে হারামের যে সীমানা, ওইখানে নেকি যেমন অনেক, ওইখানে অপরাধ পাপের শাস্তিও অনেক, শাস্তিও অনেক। ঠিক রমজান মাসের নেকি যেমন অনেক, ওই সময় আল্লাহর গোস্সাও অনেক। রমজানের রোজা রাখলো, পিছনের গুনাহ মাফ। রাত্রিবেলা তারাবি পড়লো, পিছনের গুনাহ মাফ। শবে কদর তালাশ করলো, পিছনের গুনাহ মাফ। এইভাবে গুনাহ মাফ করলো। তা আল্লাহ তাআলা বলেন, বান্দা, একে তো আমি আল্লাহ ভাগ করে দিলাম 1 দশক রহমত, মধ্য দশক মাগফিরাত, শেষ দশক নাজাত, জাহান্নাম থেকে মুক্তি। এক একটা আমলকে 70 গুণ বেশি বাড়ায় দিলাম। এরপরে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা অতিরিক্ত আমলের বিনিময়ে পিছনের গুনাহ মাফ করে দিলাম। এত কিছু দিয়েও নাফরমানের মন গলাইতে পারে না। বরং তার কথা হলো, যত কিছুই বলেন আল্লাহ, আমি এর সাথে নাই। আমার এক কথা, আমি সারা বছর আমি মোবাইলে আসক্ত, আমি নারীতে আসক্ত, আমি ছবিতে আসক্ত, আমি বাজার মার্কেট শপিং এ আসক্ত। আমার জীবন আমার মতো, আপনার কথা মতো না, আপনার কথা। আফসোসের বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে, বুখারী শরীফের হাদিস, প্রত্যেক রমজানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন, প্রত্যেক রমজানে প্রতি রাত্রে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন। আর এসে বিগত বছর পর্যন্ত যেটুকু কোরআন নাজিল হয়েছে, এ প্রত্যেক রাত্রে পূর্ণ কোরআন একবার জিবরাইল নবীকে শুনাইতেন, আরেকবার নবীজি জিবরাইলকে শুনাইতেন। এইভাবে প্রতি রাত্রে আলাদা। এটা তারাবিতে না, তারাবির বাহিরে 2 খতম কোরআন শরীফ, 1 খতম জিবরাইল নবীজিকে শুনাইতেন, আরেক খতম নবীজি জিবরাইলকে শুনাইতেন। এইভাবে কোরআন তেলাওয়াত করতেন। তারাবির নামাজে আবার পৃথক আল্লাহর কোরআন পূর্ণ লম্বা তেলাওয়াত করতেন। মাগরিবের নামাজের পরে আউয়াবিন 6 রাকাত, ওইখানে তেলাওয়াত করতেন। তাহাজ্জুদের নামাজে 8 রাকাত, সেখানে তেলাওয়াত করতেন। 5 ওয়াক্ত নামাজে কোরআনুল কারীম লম্বা তেলাওয়াত করতেন। পুরাটা রমজান এভাবে আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। আর আমরা 27টা রাত্র মিলাইয়া মাত্র 1 পারা করে কোরআন শরীফ ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া পড়বে না, উনি শুধু দাঁড়াইয়া হাফেজ সাহেব খতমে কোরআন পড়বে, উনি শুধু পিছনে দাঁড়াইয়া তারাবির নামাজে শুনবে শুধু।
এক পারা ডেলি, 27 দিনে মিলাইয়া এক খতম কোরআন শরীফ হবে। দুর্ভাগা বদনসিবের কপালে এটাও জোটে। এইটুকু পড়ার মতো শুনবার শুনবে, এই ধৈর্যটুকুও লক্ষ লক্ষ মুসল্লি নাই। উনার শরীরে কুলায়, উনার শরীরে শুধু বিড়ি খানাটা কুলায়, উনার শরীরে শুধু চা দহনে গপ মারন আর টেলিভিশন দেখুন আর বেডিতের লগে বাচ্চা কাচ্চার লগে গপ মারন, এটা শরীরে কুলায়। বুঝেন নাই কথা? 40 মিনিটের কাজ 50 মিনিটের সময় ধৈর্য কুলায়। না পারতাম এক কথা শেষ। কি লেগে পারতাম? না। লক্ষ লক্ষ হাজার হাজার মসজিদে খতমে তারাবি হয় না। খতমে তারাবি ওই 20 মিনিট 20 রাকাত টার্গেট দিয়ে দিছে, যত তাড়াতাড়ি পারবে। আপনি বুঝানোরও দরকার নাই, আমরা মুসল্লি বুঝারও দরকার নাই, ফেরেশতা বুঝারও দরকার নাই, জিনে বুঝারও দরকার নাই, কেউই বুঝার দরকার নেই। কারণ এটা তো আসলে কোনো কিচ্ছু না, এটা দিয়ে কিচ্ছু হইতে যাইতো না। এই জন্য ভাই আমার কথা এটাই যে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আমাদের জীবনের যে মূল বিষয় অর্জন তাকওয়া, গুনাহমুক্ত জীবন, এটা যেন আমরা কম সময়ে হাসিল করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছিলেন। কিন্তু আমরা যদি রমজান কদর না করি, তাহলে এর চাইতে বড় দুর্ভাগ্য আমাদের কপালে আর কিছুই হইতে পারে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ছেলেদেরকে মসজিদমুখী করেন, আপনারা আপনাদের মহিলাদেরকে নামাজের মুসল্লায় বসান, আপনারা আপনাদের মহিলাদেরকে আল্লাহর দোহাই আপনারা বাজার থেকে ফিরান, আপনারা বাজার থেকে ফিরান। খোদার কসম নবীজি বলছে যে পুরুষ জীবিত থাকতে তার অধীনস্থ মহিলা, পুরুষ জীবিত অথচ তার অধীনস্থ মহিলা স্ত্রী কন্যা বেহায়া বেপর্দা চলাফেরা করে, আল্লাহর কসম নবীজি ওই পুরুষকে বলছে দাইয়ুস, ওই পুরুষের জন্য জান্নাত হারাম। এটা মনে রাখতে হবে বাপ। দাইয়ুস বলা হয় মহিলাকে না। আমাদের সমাজে অনেক মানুষ বুঝে না এটা, মানুষের কথা কথা বেড়িতে কয় তাই একটা দাইয়ুস মহিলা। না না না, মহিলা দাইয়ুস হয় না। দাইয়ুস পুরুষকে বলে, পুরুষ যেই পুরুষের অধীনস্থ নারী বেপর্দা, যেই পুরুষের অধীনস্থ নারী বেহায়া, যেই পুরুষের অধীনস্থ নারী বেপর্দা চলাফেরা করে, ওই পুরুষকে বলে দাইয়ুস। ওই পুরুষের জন্য জান্নাত হারাম। কথা বুঝছেন আমার কথাটা আপনারা? ওই পুরুষের জন্য কি হারাম? স্বামী বাইচা আছে, স্ত্রী বেপর্দা, বাবা বাইচা আছে, মেয়ে বেপর্দা, এই যার অধীনে নারী বেপর্দা, ওই ব্যক্তিটা, ওই পুরুষটা হইল দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। তো মহিলার জন্য তারও আগেই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 500 বছরের রাস্তা, 500 বছরের দূরে থাকতেই, জান্নাত থেকে 500 বছরের দূরত্বে থাকতেই কোন ব্যক্তির নাকে জান্নাতের ঘ্রাণ লাগবে। তো কিন্তু আল্লাহর নবী ওয়াদা দিছে, বেহায়া নারী, বেপর্দা নারী 500 বছরের দূরত্বে থাকেও জান্নাতের এই বেহায়া নারী ঘ্রাণও পাবে না, ঘ্রাণও পাবে। লাম ইয়াজিদনা রিহাল জান্নাহ, জান্নাতের ঘ্রাণও তার নাকে লাগবে। বেপর্দা নারী, বেহায়া নারী। এই জন্য কার শাড়ি কে দেখে? একজন মহিলা শাড়ি কিনছে, এটা দেখবে কয়জনের? সর্বোচ্চ 10-20 জন মানুষ। পুরা ইউনিয়নের মানুষ কি আর রং চাইতে হয় বুনি আপনার বেটির কাপড়? এক জোড়া জুতা কে দেখে? আর কার জুতা কে দেখে? কার ঠ্যাঙ্গে জুতা নাই? জুতা তো প্রত্যেকের পরনেই আছে। তাহলে বুঝি পুরা গ্রাম চুক্তি মানুষ আইবা আপনার জুতা এক জোড়া চাইতে। এটা নইলে 10-20 জন মানুষ দেখবে। এটুকুর জন্য আস্তাগফিরুল্লাহ, এত বড় রমজান, এত বড় রহমত মাগফিরাত নাজাতের মাস, এভাবে জবাই করে দেওয়া, এভাবে বিসর্জন দেওয়া
এভাবে কোরবান করে দেওয়া এটা উচিত, এটা উচিত না, কোনোভাবেই উচিত না, কোনোভাবে উচিত। এজন্য স্ত্রীকে ফিরান, হাতে ধরে ফিরান, জোর করে ফিরান, যদি আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচতে চান। আর যদি মস্কারি করেন, হাসি দিয়ে উড়াইয়া দিলেন, অথবা বললেন হুজুর বলেন তো, বুঝি তো, পারি তো না, এই সমস্ত মস্কারি করলে ঠিক আছে আব্বা, দুনিয়া তো চলবে, কিন্তু আখেরাত চলবে, আখেরাত চলবে না। রমজান আল্লাহ তাআলা যে জিনিসের নিয়ামত যেমন বেশি, গাফলতির শাস্তিও বেশি। যেমন মক্কা শরীফ, আল্লাহর ঘর কাবা, হারামের সীমানা যেটা হুদুদে হারাম, আল্লাহর ঘরের যে সীমানা, মসজিদে হারামের যে সীমানা, ওইখানে নেকি যেমন অনেক, ওইখানের অপরাধ পাপের শাস্তিও অনেক, শাস্তিও অনেক। ঠিক রমজান মাসের নেকি যেমন অনেক, ওই সময় আল্লাহর গোসাও অনেক। এই জন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা বহু শুনছেন ওয়াজে এটা, যে রমজানের শেষ দিন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে, নবীজি তখন মিম্বরের মধ্যে উঠতেছিলেন, এই মিম্বরের মধ্যে উঠা অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসছে, আর আয়েশা শুনাইছে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান পেল, মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমজান পর্যন্ত হায়াত পাইছিল কিন্তু এত বড় রমজানে নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই নাফরমানের উপরে আল্লাহর লানত, আমরা ফেরেশতাদের লানত। নবীজি বলছে আমিন, মানে আমি মুহাম্মদেরও লানত। যা তোর উপরে আল্লাহর লানত পড়ুক, তোর উপরে ফেরেশতার লানত পড়ুক, তোর উপরে আমি নবী মুহাম্মদের লানত, লানত পড়ুক। একটা রমজান তবু টেলিভিশন ছাড়তে পারল না, একটা রমজান তবু মোবাইল ছাড়তে পারল না, একটা রমজান তবু বিড়িখানা ছাড়তে পারল না, একটা রমজান তবু সুদ খাওয়া ছাড়তে পারল না, একটা রমজান তবু কাস্টমারকে ঠকানো, এই বাটপারি 2 নম্বরই ছাড়তে পারল না, একটা রমজান তবু কি চুরি চামারি ছাড়তে পারল না, একটা রমজান তুমি মহিলা বেহায়া নারী একটা রমজান মাসে পর্যন্ত বেপর্দা বাজারে ঘুরে ছাড়তে পারল না। নাফরমান এত বড় অসভ্য মহিলা হয়, মুসলমান নারী এতটা বেয়াদব কেমনে হয়? এতটা অসভ্য কেমনে হয় বলে? এজন্য আল্লাহ রসুল বলছে, জিবরাইল আয়েশা বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, লানত, তার উপরে লানত। তো যার উপরে আল্লাহর লানত, তারে রমজানে নেকি দিবে কে? যার উপরে নবীর লানত, যার উপরে ফেরেশতাদের লানত, তাকে নেকি দিবে কে? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবীজি বলেন, রমজান মাস যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যা আচরণ, গুনার আচরণ ছাড়তে পারে নাই, আল্লাহ রাসূল বলছে, ওই নাফরমান তোর বেটা খাদ্য এবং পানি থেকে বিরত থাকার কোনোই প্রয়োজন আল্লাহর কাছে নাই, যা তোর রোজা তোর মুখে ছুঁতে পারে, তোর রোজা তোর মুখে ছুঁড়ে মারছে। নবীজি বলছে, যা বেটা, তুই ভাত খাইলে কি না খাইলে কি, তুমি পানি পান করিলে কি না করিলে কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আসিয়ামু জুন্নাতুন, হে আমার উম্মত, রোজা হচ্ছে ঢাল, গুনাহ থেকে বাঁচার ঢাল স্বরূপ, তলোয়ারের সাথে যেরকম ঢাল থাকে। ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, অতএব রোজা রেখে কেউ একটা অশ্লীল কাজ, গুনার কাজ করো না, কাউকে গালি দিও না, মন্দ বলো না। ওয়া ইনিমরুন কাতালাহু আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইম মাররাতাইন। নবীজি বলছে, হে ঈমানদার, রোজা অবস্থায় কেউ যদি তোমাকে
গালি দেয়, কেউ যদি তোমাকে ঝগড়া করতে আসে, এমনকি লড়াই করতে আসে, যে কোনো রকমের, তুমি তাকে এক কথা 2 বার বলে দিও যে আমি রোজাদার, আমি রোজাদার ভাই, আমি তোমার সাথে ঝগড়াও করব না, আমি তোমার সাথে লড়াইও করব না, আমি তোমার গালির উত্তরও দেব না, তুমি যা মন চায় তাই বলো, আমি রোজাদার, আমি রোজাদার। কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রোজা রাখতে বলছেন, হযরত মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রোজা রাখতে বলেছেন। কোন ব্যক্তির আল্লাহর পাকের অনুগত বান্দা হওয়া, সে যে আল্লাহর হুকুমে চলে, এটার প্রমাণ হিসাবে একটা চিহ্ন আল্লাহ তাআলা আদেশ করছেন, আপনি রোজা রাখেন। রোজাদার আল্লাহর প্রিয় বান্দা। রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতে আলাদা দরজা রাখছেন, ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলুহুস সাঈমুন। রোজাদারগণ শুধু ওই জান্নাতে ওই দরজা দিয়ে ঢুকবে। রোজাদার ঢুকা হলে অন্য কোনো বান্দা, অন্য কোনো ব্যক্তি ওই দরজা দিয়ে ঢুকতে পারবে না। রোজাদার। আর রোজা আল্লাহ তাআলার সিফাত, রোজা আল্লাহর সিফাত, অর্থাৎ খানা না খাওয়া, পানি পান না করা, স্ত্রীর সাথে মিলিত না হওয়া, এটা আল্লাহর সিফাত, আল্লাহর বৈশিষ্ট্য। আল্লাহ খায় না, আল্লাহ পান করে না, আল্লাহ স্ত্রী গ্রহণ করে না। আল্লাহ তাআলা বলে, বান্দা যখন কিছুক্ষণের জন্য আমার রঙে রঙিন হয়, তো বান্দার এই আমলের বিনিময় আমি আল্লাহ নিজ হাতে নিই। আস-সাওমু লি ওয়া আনা আজজি, আমি বিনিময় দিয়ে থাকি। আর কোন কোন হাদিসে আছে, কোন রিওয়ায়াতে আছে ওয়া আনা উজজা বিহি, অর্থ হইল রোজাদারের বিনিময় আমি আল্লাহ নিজেই, আমি তোর যা লাগে নিস। কত বড় ফজিলত, কত বড় সুযোগ ছিল, কত বড়। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শুনাইছেন এটা। রোজাদারের এত মর্যাদা বলছেন, এত মর্যাদা বলছেন। সেই রমজান মাসেও যদি কেউ 5 ওয়াক্ত নামাজ না পড়ে, আপনি তার কপালটা কেমন কপাল! আহ আয় হায় হায়, আপনাদের ওই সন্তানের কি হবে, আপনাদের ওই ছেলে মেয়ের কি হবে! আয় হায়, এই অসভ্য, এই বেয়াদব, এই খায় আর পেশাব করে আর পায়খানা করে আর ঘুম যায়। আয় হায়, এই জন্তু জানোয়ারের জীবন। এক বেলা খায়, আরেক বেলা ঘুম যায়, আরেক বেলা পেশাব পায়খানা করে, এতটুকুই রাত পার করে, এভাবে দিন পার করে। এ তো জানোয়ারের জীবন, এ তো জন্তু জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন, গরু গাধার জীবন এটা। মুমিন মানে তো যে ইবাদত করে, মুসলমান মানে তো যে আল্লাহকে চেনে, ইমানদার মানে তো যে আখিরাতকে চেনে। আরে ওই দিন কিতাবে পড়ছি, একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। আশ্চর্য, উনি একদিন ভালো খানা খাইছে, রাত্রে বেলা খানাটা একটু বেশি খাইছে, স্বাদ লাগছে, তো খাইয়াই আবার খানা খাইয়া বলতেছে, হায় শোনো, যেই গাধাকে বেশি খাওয়ায় মালিক তার থেকে কাজও বেশি নেয়। তো আমি গাধারে যেহেতু আমার মালিক আজকে বেশি খাওয়াইছে, যা আজকে রাত্র আর ঘুমাইতাম না, ফজর পর্যন্ত তো সারা রাত্র নফল ইবাদতের মধ্যেই ছিল, কেন বেশি খাইলাম? এবং উদাহরণ দিছে নিজে, যে গাধাকে তার মালিক ভালো খাওয়াইলে কামও বেশি নেয়। আমার মালিক যেহেতু আজকে আমার ভালো খাওয়াইছে, বেশি খাওয়াইছে, যা আমি আজকে আমার মালিকের গোলামি বেশি করি। এমন ছিল বুজুর্গান, এমন ছিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 61 খতম কোরআনুল কারীম রমজান মাসে পড়ত, প্রতিদিন 2 খতম আলাদা, আর তারাবিতে মোট 1 খতম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাস আসলে পৃথিবীর সব কাজ বন্ধ করে দিতেন। রমজান মাস আসলে শুধু কোরআনুল কারীম, জিকির, তেলাওয়াত, ইবাদতে লেগে থাকতেন। রমজান মানে মুমিনের জন্য
মনে রাখবেন, যার মৃত্যু হবে, যার কবর আছে, যার আখেরাত আছে, যার ফুলসেরাত আছে, যার আমল নামা আছে, যার ভিতরে আছে যে আমাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, তার জন্য রমজান ভিন্ন কিছু, আলাদা কিছু, অনেক কিছু। আর যেই নাফরমান শুধু খায়, ঘুম যায় আর পেশাব করে আর দুনিয়া ভোগ করে, তার জন্য রমজান কিছু। মুমিনের রমজান আলাদা। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস রমজানের আগে রমজানের জন্য দোয়া করতেন। কি খামখেয়ালি কথা! এত আশা করতেন কেন? এত আশা, এজন্য আমি লম্বা করতে চাই না। আমার কথা এটাই, আপনাদের প্রত্যেকের কাছে, ছেলেরা, বাবা তোমাদের কাছে, আব্বা তোমরা এমন সুন্দর জীবন নষ্ট করো না। সারা পৃথিবী উত্তপ্ত, বারবার কিন্তু ধাক্কা লাগে। মনে রাখো ভাই, সুখের জীবন কমে আসতেছে, ফুর্তির জীবন কমে আসতেছে। কালকে খবরে দেখলাম, দুবাই থেকে প্রাইভেট জেট, মানে প্রাইভেট বিমান দিয়া কেউ ইউরোপ যাইতে হইলে শুধু বিমান ভাড়া প্রায় 1 কোটি টাকার, 1 কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ মানুষের সুখ, শান্তি, নিরাপত্তা আল্লাহ যদি না দেয়, কারো হাতে নাই, কারোর হাতে নাই। দুবাই নাকি কুয়েত, আমিরাত নাকি সৌদি। আরে না রে ভাইয়া, মাত্র কয়টা ফালাইছে নির্দিষ্ট মার্কিন সামরিক ঘাঁটিতে, ইরান থেকে এর দূরেই সবার পায়জামা গরম, সবার হুড়াহুড়ি, দৌড়াদৌড়ি। অতএব সুখ কমে আসতেছে। এই দেখবেন সারা পৃথিবী অস্ত্রের ঝনঝনানি। প্রত্যেকটা রাষ্ট্রই তাদের নিজ নিজ অস্ত্র শান দিতেছে, নতুন করে ধুইয়া মুচ্ছা সাফাই পরিষ্কার করতেছে। অর্থাৎ সারা বিশ্বব্যাপী আবারও এই খুনাখুনি, এই মারামারি, এই হানাহানি, এই যুদ্ধ লাগবেই। এটাই পৃথিবীর পরিবর্তন আসবে। 1924 খ্রিস্টাব্দে মুসলিম খেলাফত, উসমানী খেলাফত সর্বশেষ পতন হয়েছিল। 2024 পার হইয়া 102 বছর এখন রানে। তার মানে পরিবর্তনের সময় হয়েছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে নতুন একটা পৃথিবীর পরিবর্তন হবে, পৃথিবীর পরিবর্তন হবে। এই পরিবর্তনের মুখে এই নাফরমান পাপী, এই অসভ্য, আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, অথচ মুসলিম শুধু নাম ধরে রাখছে, এরকম অগণিত নাফরমান হারায় যাবে। দেখেন, হারায় যাবে। আর ঈমানবিহীন, আল্লাহবিহীন, আখিরাতবিহীন যদি মৃত্যু হয়, তো চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছুই জুটবে না। এজন্য আল্লাহর দিকে ফেরো। রমজানকে সামনে রেখে আমার কথা এটাই, বাকিটুকু রমজান আবারও ঘুরে দাঁড়াও। যাদের যেটুকু নামাজ ছুটে গেছে, নামাজ পড়ো আব্বা, 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজ ছাড়া মুসলমান হয় না, নামাজ ছাড়া মুসলমান পরিচয় টিকে না। নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর ঘরে বারবার আসো, আল্লাহর কালাম পড়ো, আল্লাহর দিকে ফেরো। আমরা মুসলমানের জন্য পৃথিবীর কারো কাছে, কোন সংস্থা, কারো কাছে খোদার কসম আমাদের কোনো নিরাপত্তা নাই। আমাদের নিরাপত্তা, আমাদের স্বস্তি, আমাদের বেঁচে থাকা সবকিছু আমাদের আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহ। আর সেই আল্লাহরে বৃদ্ধাঙ্গুলি দেখাইলে, সে আল্লাহর থেকে মুখ ফিরায় নিলে, সে আল্লাহকে সেজদা না দিলে আমাদের শান্তি আসবে কোত্থেকে? আমাদের সুখ আসবে কোত্থেকে? আমি শুধু মরে গেলাম এটা তো না, আমাদের 4টা ছেলে মেয়ে আছে, ওরাও তো বাঁচবে আগামী। আপনি শুধু মরে গেলেন, আপনার নাতি নাতনি আছে না, তো ওরা আগামীর পৃথিবীতে যদি নিরাপদে থাকতে না পারে। এই জন্য দয়া করে রমজান মাস বেশি বেশি দোয়া করেন, রমজান মাস আল্লাহর দিকে ফিরেন। শুধুমাত্র দুনিয়া ভোগ করা এটা জানোয়ারের জীবন। আবারও বলছি, শুধুমাত্র দুনিয়া ভোগ করা এটা কাফের বেঈমানের জীবন। ইমানদার মানে যে দুনিয়া ভোগ করে না, যে আখিরাতের প্রস্তুতি গ্রহণ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই 6টি আমল
আবারও যত্নবান হবেন। পুরা মাস রোজা, পুরা মাস তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ এবং সবে কদরের বেজর রাত্রি শেষ দশকে তালাশ বেশি থেকে বেশি ইবাদত আমলের জন্য চেষ্টা করেন। আল্লাহ সবাইকে কবুল করেন। এই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন। এই বছর শীত সিজনের মাহফিলে আমি ডেট দিতে পারি নাই, শুধু এই কারণে আসছি, মূলত আজকে আপনাদেরকে সাথে নিয়ে দোয়া করা। মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের দান, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা এই সব কিছু আপনারা সব সময় করে থাকেন। আমরা জানেন মাদ্রাসার শুরু থেকে আমি এই মাদ্রাসার সাথে সম্পৃক্ততা আছে আমার। হাজী সাহেব আমরা একসাথে এবারও এই রবিবার দিন আমরা আল্লাহর ঘর থেকে উমরার সফর করে আমি, হাজী সাহেব এবং তামিম ওনার ছেলে, আমরা প্রায় 101 জন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরতের সাথে উমরায় গেছিলাম। রবিবার দিন আমরা আসছি। তো এই জন্য আমরা এই মাদ্রাসার কথা হাজী সাহেব সেখানেও বারবার বলছেন আমাদের কাছে, আমরা আপনাদের জন্য দোয়া করি, এই মাদ্রাসার জন্য দোয়া করছি। এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ, মাদ্রাসার পাশে থাকবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসা উম্মতের পাওয়ার হাউস, মাদ্রাসা উম্মতের বিদ্যুতের স্টেশন, যেখান থেকে দিন সরবরাহ। আমরা আজকে 2-4টা কথা আপনাদের সামনে বলতে আল্লাহ তৌফিক দিছে। তা আমরা কোনো না কোনো মাদ্রাসার ছাত্র, কি বলে, আমরা কোনো মাদ্রাসায় পড়ছি না। তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে 12 বছর আমি মাদ্রাসায় পড়লাম। তো 12 বছরে যতগুলো মাদ্রাসায় পড়ছি, প্রত্যেক মাদ্রাসায় যত মানুষ দান করেছে, টাকা পয়সা দিছে, সহযোগিতা করেছে, সমস্ত মানুষ, খোদার কসম, আমার এই বলার দ্বারা, আমার এই আপনাদেরকে কিছু শোনানোর দ্বারা যদি কিছু নেকি হয়, তাহলে যত মানুষ আমার পড়ালেখার জীবনে আমার সেই মাদ্রাসাগুলোতেও দান করেছিল, তারা প্রত্যেকেই আমার এই নেকির থেকে তারাও নেকি পায়, কোনো সন্দেহ নেই। এই জন্য যত ছেলে হাফেজে কোরআন হয়, যত ছেলে আল্লাহর কোরআন পড়ে, আপনারাও তাদের নেকি পাবেন, আপনারাও তাদের। এই জন্য মাদ্রাসায় দান করতে যে অমুকের মাদ্রাসা না অমুকের মাদ্রাসা, মাদ্রাসা আপনাদের সবার, মাদ্রাসা কি আপনাদের সবার। এটা হাজী সাহেবের পৈতৃক সম্পত্তি না যে মাদ্রাসা এটা উনার মৃত্যুর পরে উনার ফুতেরা ভাগ করে করে 2 রুম নিবগা, অথবা উনারা ছাত্র 30 জন, এক একজন ফুতে 10 জন করে ছাত্র ভাগ করে নিব। এটা কি পৈতৃক সম্পত্তি? এমন কিছুই না, আল্লাহর জন্যই দিছে, আল্লাহর জন্যই করছে। অতএব আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন, আপনাদের ছেলেদেরকে পড়তে দিবেন, আপনারা আন্তরিকতা দেখাইবেন, বিরোধিতা নয় বরং আন্তরিকতা। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। 3টা জিনিস যে একত্র করে, 1 নাম্বার অন্তর, 2 নাম্বার কান, 3 নাম্বার হলো নিজে উপস্থিত অর্থাৎ চোখ। যে ব্যক্তি চোখ, কান এবং দিল একসাথ করে শুনে,